ব্যাপার কি? এত রাতে কি হয়েছে কি? বাবু সপনের জায়গায় যাবো, আপনি এক্ষুনি আসুন। আরে কি হয়েছে সেটা বলবি তো? বাবু আগে আপনি আসুন। আরে তুই বল না কি হয়েছে। বাবু আপনি আসুন না বাবু। কি মুশকিল। চল চল দেখি চল। কি করে এমন হলো? বাবু বেঁচে আছে? না, মনে হচ্ছে গলা টিপে মেরেছে। তনু কোথায়? তনু কোথায়? তনু দাদাকে আমি ওপরে উঠে যেতে দেখেছি। তো তো ঘরে নিয়ে চল। তোমার পাঞ্জাবি টুকরো ঠিক করে তোল। হ্যাঁ ভালো করে তোল। ওটা চল। ওর পায়ে শেকল পড়া। কি হয়েছে? একটা খারাপ ঘটনা ঘটে গেছে। তুমি মন শক্ত করে আমার কথা শোনো। তনু, তনুর কিছু হয়েছে? তনু কোথায়? তনু সে একটা খুন করে ফেলেছে মালাকে। কি বলছো তুমি? তনু, তনু কোথায়? ওর শেকলটা কি খুলে দিল? তুমি বলেছ খুলে দিতে? অচিন? না মা, বাবু আমাকে বলেনি। রাতে খাবারের পর ঘুমোচ্ছি, হঠাৎ হঠাৎ জেগে উঠে তনুদা আমাকে বললো আমার পায়ে শেকলটা একটু খুলে দিবি, পায়ে ঠান্ডা হাওয়া হয়েছে, আমি একটু হেঁটে আসি। এমন অনুরোধ করে বলল, আমি ভাবলাম তনু দাদা বোধহয় সুস্থ হয়ে গেছে। বলে গেছে এবার এবার কি হবে? খুনি আর খুনির সহযোগী দুটোকেই বেঁধে রাখবো। কাল সকালে দারোগাকে খবর দেবো। লাশ কোথায়? অচিন, যা তুই লাশের কাছে গিয়ে বস। আমার ভয় করবে একা একা। তুই লাশের কাছে গিয়ে বস। যা। আগে সবাইকে কি বলবে ঠিক করে নাও। সবাইকে এক কথা বলতে হবে কিন্তু। আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। যা সত্যি সবাইকে তাই বলবো। খুনের দায় তোমার মাথা খারাপ ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হবে। তুমি কি সেটাই চাও? সে অপরাধ করেছে, তাকে তো শাস্তি পেতেই হবে। অপরাধ সে করেছে না অচিন করেছে? তনুর পায়ের শেকলটা তো সেই খুলে দিয়েছে। সে কি তনুকে বলেছিল খুন করতে? বলেছিল মালার গলা টিপে ধরতে? শোনো মিতা, ছেলেকে রক্ষা করার জন্য আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। তুমি আমাকে কোনো অন্যায় অনুরোধ করবে না। শোনো, আমার একটা কথা শোনো। তোর গিন্নিমা পলিটিশিয়ান হলে ভালো হতো। কি সুন্দর একটা কূটনৈতিক সমাধান করে দিল। কি সমাধান বললেন বাবু? কূটনৈতিক সমাধান। বাবু আমার অন্যায় কি? খুন তো আর আমি করিনি। তুই ধরা পড়ার পরে সত্যিটা বলিস।
তার আগে তোর মুখ বন্ধ। দোষ তো তাহলে আমার কাঁধে এসে পড়ে বাবু। আমি বেঁচে থাকতে তোর কোনো অসুবিধা নেই, আমি নিজে তোর পক্ষে সাক্ষী দেব। শুধু মনে রাখিস, ঘটনার দিনে তুই দেশান্তরী হয়েছিস। বাবু আপনি আমার মা বাপ, ছোটবেলা থেকে আপনার খেয়ে আপনার পরে মানুষ, এইটুকু দায়িত্ব আমি নিতে পারবো না? তনু দাদার মাথা খারাপ, পাগল মানুষ, ওকে জেলে নিয়ে গেলে কিন্নিমা কাঁদতে কাঁদতে। আজ থেকে তুই আমার আরেকটা ছেলে। আমি তো আপনার ছেলেই, এতদিন শুধু আমি মনে করতাম, আজ থেকে আমরা দুজনে মনে করবো। শোন, তুই চিন্তা করিস না, আমি তোর খোঁজ খবর নেব। আর একটা কথা, এখানে কাউকে নিজের পরিচয় দিবি না। দেখ, এই মাছরাঙা বসবাসের জন্য খুব একটা ভালো জায়গা না হলেও তুই একটু কটা দিন কষ্ট করে থাকিস, হ্যাঁ? না বাবু, আমার কোনো কষ্ট হবে না। এই চলো। জানি
চলে, একটুও থামে না, কথাও বলে না। গাছ, শুধু দাঁড়িয়ে থাকো, একটুও কথা বলো না। কেউ কথা বলে না, কেউ না। বাবু, আমার তো একা একা ভাল লাগে না, কথা বলার কেউ নেই। সেই জন্যে তোকে আমি সঙ্গী সাথী দিয়ে গেলাম। মানুষের সাথে কোনো কথা বলবি না, যা বলবি ওই বোবা জানোয়ারদের সাথে। একটা বড় ভুল করে ফেলেছি রে আমি। কি ভুল বাবু? তনুর মায়ের প্ররোচনায় দ্বারকার কাছে মিথ্যা কথা বলে ফেলেছি। বলেছেন আমি খুন করে পালিয়েছি, সেটা আপনি না বললেও সবাই সেটাই ধরে নেবে। বাবু, আপনাকে একটা গোপন কথা বলি। ওই ঘটনার দিন রাতে গিন্নিমা নিজের হাতে তনু দাদাকে ভাত খাওয়ালো। নে হা কর। ভাত খাই কি দিয়ে? ডাল দিয়ে আর গু দিয়ে। এই বোকার মতো হাসবি না তো, যা ঘরের বাড়ি যা। না, ও বাইরে যাবে না, তাহলে আমি খাবো না। ঠিক আছে, ও যাবে না, কিন্তু একদম হাসবি না। না, ও না আসলেও আমি খাবো না। ঠিক আছে, এখন খেয়ে নাও, ও পরে হাসবে। মা, ও মা, হুম, আজকের রাতে শেকলটা একটু খুলে দাও না, পায়ে ভীষণ ব্যথা। শুধু আজকের রাতটা। অচিন, জয় মা। নে খা। তনুর পায়ের শেকলটা খুলে দে। নে, বড় করে হাঁকত তো, তাড়াতাড়ি খেয়ে নে। এই নিয়ে আপনি আবার গিন্নিমাকে কিছু বলবেন না, বোঝেন তো মায়ের মন। শওকত, এই সব ছাগলগুলোকে নিচে নামিয়ে দাও। অচিন, অচিন, সকালবেলা খুব খেতে পেয়েছে না? আমি ছাতু, দুপুরে ভাত দেবো টাটকা মাছের ঝোল দিয়ে, আর রাত্রিরে চাপা কলা। খান গো বোনপো, পেট ভরে খান। আজ একটু বেশি রেখেছি মালিক রায় সাহেবের চেয়ে। বাবু, আমার তো একা একা দম বন্ধ হয়ে আসছে। সে কি? চারপাশ এত খোলামেলা, এত হাওয়া, তবু তোর বুঝেছি, কিন্তু কি করবি বল, উপায় তো নেই। শোন, তুই একটা খাসি ধরে দে। পীর সাহেব রাতের বেলা খাবেন, উনি ছেলের মাথায় হাত বোলালেই ছেলেটা সুস্থ হয়ে যাবে। ইস, কটা দিন আগে যদি নিমন্ত্রণ করতেন।
পীর সাহেব কারো দেওয়া নেমন্তন্নে যান না, উনি নিজে নেমন্তন্ন নেন। একেই বলে কপাল। কয়েকটা দিন আগে নেমন্তন্ন নিলে কি অসুবিধা হতো? জেল, ফাঁসি এগুলোর যে কি ভয় বাবু, আপনার যদি হতো আপনি টের পেতেন। জেল, ফাঁসি, জগৎ সংসারে এগুলো শুধুমাত্র পুরুষদের জন্য, বুঝেছিস? যা খাসিটা নিয়ে আয়। হুম। আরে তুই এদিকে শোন, পুলিশ খুব তৎপর, সাবধানে থাকবি, কারো কাছে পরিচয় দিবি না। ঘুষ মেরে দিন, তাহলেই চুপ। না রে, যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, দুজনেই নরকের আগুনে জ্বলে পুড়ে মরে, বুঝেছিস? নৌকো ছাড়তে বলো। এই সারো। ছেলেটাকে আর্মিতে দিয়েছিলাম, ট্রেনিং এর সময় থেকেই মাথায় গন্ডগোল শুরু হয়ে যায়। ডাক্তার, কবিরাজ অনেক করেছি, কিছুই হচ্ছে না। আপনি দয়া করে মাথায় একটু হাত রাখুন, তাহলেই ছেলেটা সুস্থ হয়ে যাবে। প্রণাম করো ওনাকে। করো। ওর পায়ের শেকল খুলে দিন। কিন্তু শেকল খুলে দিলে আসলে আমি তো বলছি খুলে দিন। এসো, আমার পাশে এসে বসো। এখন পায়ের শেকল লাগান। দয়া করে মাথায় একটু হাত রাখুন। এখনই নয়, পরে, অন্যদিন আবার আসবো। শকত, আয় আয়, চল। ছেলের বিয়ে দাও, বিয়ের পর আমি আবার তোমার বাড়িতে নেমন্তন্ন নেব। একটা সুন্দরী মেয়ে দেখে ছেলের বিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। বলো তো সুখ পাখি, আমার জেল হবে না ফাঁসি হবে? বাবু বলেছেন জেল হোক আর ফাঁসি হোক, জগৎ সংসারে এগুলি হলো পুরুষ মানুষের জন্য। যদি জেল হয় তাহলে তোকেও সঙ্গে নিয়ে যাব, আর যদি ফাঁসি হয় তাহলে তো তোর মুক্তি। তখন তোর দুঃখে গান করব, আমার সোনার ময়না পাখি কোন বা দেশে গেল ওইডারে।
দিয়া মোরে ফাঁকি। না 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 না, বাস একটু জল দাও, শুধু জল। বস বস বস। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। এরকম রাঁধলে না মাছ ধরে সুখ আছে। একটা বড় খাই নিয়েছে, মনে হচ্ছে বিখ্যাত বড় মাছ। ক কেজি হবে? এই 3-3.5 কেজি। আরো বেশি, 5 কেজির কম না। তোমার কথাই ঠিক, 5 কেজির কম না। ও ভাই, হ্যাঁ আগুন হবে নাকি? আগুন আছে কাছে? দিচ্ছি। এই নিন। খাবে নাকি? না গো, আমি বিড়ি খাই না। খুব ভালো। হ্যাঁ গো, এই মাছরাঙা দ্বীপ নাকি রায় সাহেবের দখলে, তাই না? আগে হ্যাঁ, আমার কাকা। আপন সম্পর্কে? ও, তা চলি ভাই। আপনার বাড়ি কোন গ্রামে? উজানতলি, ওই যে দূরে দেখা যায়। এক্ষুনি চলে যাবেন? একটু বসে যান না। কেন গো, ভোজ দেবে নাকি? হ্যাঁ গো, তোমার এই রায় সাহেব নাকি খুন খারাপির ফ্যাসাদে পড়েছেন? খুন না, বিষ খেয়েছিল কাজের মেয়ে, আত্মহত্যা। খুব জেদি মেয়ে ছিল। আহারে, মানুষ যে কেন বিষ খায়। চলি গো।
বাবা, তুমি মাছ ধরতে যাবে না? বেলা যে বয়ে যায়। আকাশের অবস্থা বিশেষ ভালো না, বুঝলি? এদিকে জালটাও তো ছিঁড়ে খুঁড়ে এক শেষ। আজকে আর মাছ ধরতে যাবো না। তুই একটা কাজ করতো মা, তুই একটু চাল ভেজে নিয়ে তো। জানিস, এইরকম মেঘলা দিনে না তোর মা চাল ভাজতো। আকাশের কোথাও যদি এক চিলতে মেঘ জমতে দেখতো, সেদিন নদীতে যায় কার সাধ্যি। একবার হলো কি জানিস, 3-4 দিন আকাশের অবস্থা খুব খারাপ, নদীতে যাওয়া বন্ধ, এদিকে ঘরে এক মুঠো চালও নেই। তখন তুই তোর মার পেটে। জানো বাবা, কাল শেষ রাত্রিরে না মা এসে দাঁড়ালো আমার বিছানার ধারে, বলল, পাখি তুই চল, চল তুই আমার সাথে। থাক, এসব কথা আর শুনতে চাই না। কোথায় চললি? চাল ভাজা খাবে না? এখন আর খাবো না। গাঙের জলে কার মুখ দেখা যায়? ভরা গাঙে মনের মানুষ খুঁজে পাওয়া দায়। কার কথা ভাবছো মেয়ে? তুমি না বেশি খালি মিছে কথা বলো। মিছে কথা? মিছে কথা নয় রে মেয়ে, পিড়িতে মজলে এই দশাই হয়। কে সে? কোথায় থাকে? যাও তো এখান থেকে, খালি বকর বকর। ওরে মেয়ে, এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি। চোখে তখন রঙের ছাপটা ছিল, দুনিয়াটা এত সুন্দর লাগতো। পিড়িতে মজেছে মন, পিড়িতেরও আসে, রাত পরে কদম তলায় স্বামীর বাঁশি বাজে, বাঁশি বাজে রে রাত দুপুরে কদম তলায়, বাজে রে রাত দুপুরে কদম তলায়, বাজে রে
এই যে তোমার পায়ের মল খুলে পড়েছে মনে হয়। তোমার নামটা বলে যাও। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কো আমার ভোরে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখী থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। কিরে, গান করলেই পেট ভরবে? রান্না বান্না করতে হবে না? বাজার করেছি, আয় উঠে আয়। এ কিরে, তুই কাঁদছিস কেন? কই বাবা, না তো, চোখে তো কিছু পড়েছে। কদিন ধরে লক্ষ্য করছি মেয়েটার কি যেন হয়েছে। বয়স, এই বয়সে কারণে অকারণে হাসবে কাঁদবে।
আসলে মা মরা মেয়ে তো, ওর মতি গতি আমি ঠিক বুঝি না। তুমি একটু কথা বলে দেখো তো। ওকে বরঞ্চ আমার গানের দলে দিয়ে দাও, অমন সুন্দর গলা। না দিদি, এই অনুরোধ তুমি আমায় করো না। না না। কি রে, হ্যাঁ বল না, বল তো ধর্মমতি সুখ, কন্যার নামটা কি? বুকের মধ্যে ছবিটা ছাপ মারা, জানিস তো ফোটে শুধু নামটাই নেই। নামটা জানিয়ে গেলে কি অসুবিধা হতো? হ্যাঁ, আচিন আচিন আচিন, এই বল না সুখ, নামটা বলতে পারলে তোকে পুরস্কার দেবো 1 গন্ডা চাপা কলা, কাবি মনের সুখে আর গলা খুলে গান করবি। এই সুখ বল না, আকাশের পাখিরা কি পিড়িতে মজে, আর গাঙের মাছেরা? তুমি এই সাত সকালে? অচিন মানুষ, কি জাদু করলে বলো তো আমাকে? আমি জাদু করেছি? করলে না, অবলাকে ঘর থেকে টেনে নামালে পাথারে। সারা রাত চোখের পাতা এক হয় না। এত বড় রাত কি করে জেগে জেগে কাটাই বলো তো? তোমাকে দেখার পর এই অচিন মানুষেরও একই হাল, বুকের মধ্যে ছবিটা ছাপ মারা, ঠোঁটে খালি নামটা নেই। পাখি। পাখি? নিজের নামটা বলবে না? এই অচিন মানুষের নামও যে অচিন। আমি এখন যাই, বাবা টের পেলে? কার মেয়ে গো তুমি? বাবার নাম? আমার বাবার নাম। মেয়ে দেখি বাপের নামই ভুলে গেল। যাও যাও, তুমি বাড়ি যাও। তোর কাছে এসেছে? না, আমার সাথে তার কি? খুবই সুন্দরী মেয়ে, আমার তনুর সাথে খুব মানাবে। তুই কি বলিস? ভগবানের দয়ায় তনু তো এখন সুস্থ হবার পথে। পীর মুর্শিদ আদেশ দিয়েছেন সুন্দরী মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে হবে, তাহলে উনি মাথায় হাত দেবেন। কার মেয়ে রে? কোন গ্রামের? আমি কি জানি? শোন, পুলিশ খুব তৎপর, তুই একটু সাবধানে থাকিস। আপনার এই পাগল ছেলেকে বিয়ে দেবেন? হ্যাঁ, পীর মুর্শিদের আদেশ। অন্য আর কাউকে বুঝে খুঁজে পেলেন না? গরিবের ঘরে সুন্দরী মেয়ে পাওয়া খুব মুশকিল। সমান সমান যারা, তারা তো মেয়ে দিতে রাজি হয় না। ওই মেয়ের সঙ্গে তোর কি ভাব ভালোবাসা হয়েছে নাকি? দেখ, তুই সুস্থ সবল ছেলে, তোর বউয়ের অভাব হবে না। আমার ছেলেটার জন্য আর একবার তুই স্যাক্রিফাইস কর। আমি তোকে 10 বিঘে জমি লিখে দেবো। আপনি একটা স্বার্থপর লোক, আপনার ছেলের খুনের দায়ভার নিলাম, এখন আমার পছন্দের মানুষটাকে ছেলের জন্য নিয়ে যেতে চান? ঠিকই বলেছিস, সত্যিই আমি একটা স্বার্থপর অমানুষ। এটা বললে তো হবে না। আপনি স্বার্থপর হবেন কি করে? কর্ম করে দেখান। পাখির সঙ্গে আমার বিয়ে দিন, আমাকেও তার পছন্দ। উজানতলির পরাণ মাঝির মেয়ে এসে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান, তাহলে তো আপনি আর স্বার্থপর থাকবেন না। ঠিক আছে বাবধন, আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। একটু তাড়াতাড়ি যাবেন, দেরি করবেন না কিন্তু। লজ্জা শরম দেখি
দুনিয়া থেকে উঠেই গেল। কি গো বাবা, তুমি আজও মাছ ধরতে যাবে না? জালের যেমন হাল, একটু মেরামত করে নি বুঝলি। এদিকে নদীর মাছগুলো একটু বড় হোক। তুমি না বাবা আলসে, আমার রান্না বান্না শেষ, তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও। তুই কোথায় যাবি? নির্গাত ওই যাত্রা পিসির ঘরে। দেখ না, গান বাজনা ভালো নয়। দিদিমাকে না খুব দেখতে ইচ্ছে করছে বাবা। চল আমি নিয়ে যাই। না না, তুমি কি যাবে? তোমার না জাল মেরামত আছে, সন্ধ্যের আগে আমি ফিরে আসব। তুমি চিন্তা করো না বাবা। কপালে টিপ লাগালে তোকে ভারী সুন্দর লাগে। চল তোকে এগিয়ে দিয়ে আসি। না না বাবা, লাগবে না। লাগবে লাগবে, তোর দিদিমার বাড়ির ঘাটে তোকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। আচ্ছা চলো। নাম মা নাম, বিকেলে এসে তোকে নিয়ে যাব। দিদিমাকে এবার প্রণাম জানাবি। অচিন্না বল পাখি পাখি, এই রকম ডানাওয়ালা বল না পাখি, বল না সুখ পাখি পাখি। এই নাম যদি তুই বলতে পারিস তবে তোর মুক্তি, মুক্ত করে দেবো তোকে। আকাশের পাখি, আকাশেই উড়ে বেড়াবি। তুমি তুমি কখন এলে? তোমাকে না খালি দেখতে মন চায়। সকাল থেকে তোমার নাম ধরে যে আমি কতবার ডেকেছি তার হিসেব নেই। কেন কেন ডাকছিলে তুমি আমার নাম ধরে? ময়নাকে পাখি বল শেখাচ্ছিলাম। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বলো? বসো। বাবু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তোমার বাবাকে বলো যেন রাজি হয়ে যায়। তুমি গিয়ে বলো। আমার তো নৌকো নেই। মা, তোমার নৌকো নেই? না। একা একা থাকো, ভয় করে না? ভয় তো শুধু একটাই, যদি পুলিশে ধরে ফেলে। পুলিশ? পুলিশ কেন? ও ব্যাপারটা তোমার জানা দরকার। আমি কিন্তু কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই বাবুর ছেলের। আমাকে তো পুলিশ ধরলে না আমি সব বলে দেবো। এই নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি যাই। না, খাওয়া দাওয়া করে
একটু জোর লো, জোর। আজও না। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি ফিরবে কি করে? সাঁতরিয়ে ফিরবো। আমি তোমার জন্য সব পারবো। এসো। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ নেই। জগৎ সংসারে আমি একা মানুষ। এখনো তুমি একা? আমি নেই তোমার সাথে? সত্যি তো, আমি তো আর একা নই, সাথে তো তুমিও আছো। আজ থেকে আমরা দুজনে মিলেমিশে এক হলাম। সত্যি? সত্যি। এই গাং সাক্ষী, গাঙের ঢেউ সাক্ষী। ও গাংরে, তুই সাক্ষী থাকলি। এই গাঙের জন্যই তোমার আমার সাক্ষাৎ হয়েছে। ও গাংরে, তুই 100 বছর বাঁচ, সুখে শান্তিতে থাক। তুমি কখনো আমায় ভুলে থাকবে না তো? জীবনেও না, মরণেও না। আজ থেকে আমরা দুজনে জীবন মরণে দুজনের সঙ্গী হলাম, অচিন আর পাখি। জীবন মরণের সঙ্গী, অচিন পাখি। পাখি, পাখি, চল যাই। পাখি তো আসেনি। সে কি, সকালবেলায় আমি নিজে ঘাটে নামিয়ে দিয়ে গেলাম। তাহলে কোথায় গেল পাখি? এবার তুমি যাও, সাঁতরে যেতে অনেক সময় লাগবে। আর একটু এগিয়ে দি। পারবো পারবো, একদমে সোজা চলে যাব দ্বীপে। আচ্ছা, তোমার বাবা যদি মেয়ের জামাই হিসেবে আমাকে পছন্দ না করেন? মেয়ের তো পছন্দ। আমাকে তোমার ভালো লেগেছে খুব। আর না গো, অনেকটা পথ এসেছ, এখন ফিরে যাও। এই নাও। আমি তাহলে যাই। ভালো করে যেও। কোথায় ছিলি পাখি? চল বাড়ি চল। কি হলো? উঠে আয়।
ঠিক আছে, সে ব্যবস্থা আমি করব। ওহো, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। অচিন অচিন বিয়ে করতে চায়। তাই? মেয়েটা খুবই সুন্দরী, গরিব ঘরে এমন সুন্দরী মেয়ে ভাবাই যায় না। তা মেয়ে যখন সুন্দরী তাহলে অচিন কেন? আমাদের তনুর সঙ্গে বিয়ের কথা বলো, দেখবে গরিব ঘরের মেয়ে তো সম্পত্তির লোভে ঠিক বিয়ে দিয়ে দেবে। কিন্তু অচিন আর মেয়েটার মধ্যে যে ভাব ভালোবাসা হয়েছে। তোমার মাথায় না কিচ্ছু নেই, এত সরল হলে চলে? আমার অচিনকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তনুর কথা ভাবো। না, এটা হয় না। একটা বিশেষ উদ্দেশ্য নেই তোমার বাড়িতে আসা। সে আমি বুঝতে পেরেছি। দেখুন, আপনি আপনার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন, সেটা সকলেই জানে, কিন্তু বাবা হিসাবে আমি জেনে শুনে মেয়ে সর্বনাশ করতে পারি না। না না, ভালো ছেলে। মাথা খারাপ ছেলে। তবে রায় সাহেব, আপনি যদি আপনার সমস্ত সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দেন, তাহলে অবশ্য চিন্তা ভাবনা করতে পারি। ছেলের চেয়ে কি সম্পত্তি বড় হলো? বিয়েটা হলেই তো ছেলেটা সুস্থ হয়ে উঠবে। সম্পত্তি আধা আধি লিখে দিই, তরুণ নামে আধা থাকুক, মেয়ের নামে আধা। এই প্রস্তাবটা অবশ্য খারাপ না। তবে আমি বলছিলাম কি, আচ্ছা আপনার ছেলের মাথা কি বেশি খারাপ? সামান্য খারাপ। ওই শীতে শুরুর আগে কদিন, বর্ষা শুরুর আগে কদিন মাথা গরম থাকে, তারপর সারা বছর তো ভালো মানুষ। বিয়ে হলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এটা তো বংশগত না। না রায় সাহেব, আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। মেয়ের জীবন নষ্ট হবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মেয়ের নামে সব সম্পত্তি লিখে দেব, কিন্তু শর্ত একটা থাকবে, মেয়ে যেন কখনো তনুকে ছেড়ে চলে না যায়। হ্যাঁ, আমায় 2 দিন চিন্তা ভাবনা করার সময় দিন। হ্যাঁ ভাবো ভাবো, মেয়েকে একটু ডাকো, আশীর্বাদ করে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাখি, পাখি আয় মা, আয় আয়, প্রণাম কর। বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখে থাকো। মাগো এটা তোমার, ধর। নে। তবে রায় সাহেব, আমি বলছিলাম কি, আমি কিন্তু আপনার ছেলেকে দেখে তবে সিদ্ধান্ত নেব। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। চাচা, বাবু কই? আমার বিয়ের প্রস্তাব নিয়ে জাননি? একটা খাসি ধইরা দে, সাহেবের ছেলের বিয়া ঠিক হইছে। তনু দাদার বিয়ে? তা মেয়ে কোন গাঁয়ের? তোর পেয়ারির লগেই বিয়া ঠিক হইছে। গরিবের পেয়ারি থাকতে নাই রে। নেনে ধর, খাসি ধর। ওই বেইমানটা কই? বেশি ভাল পাইরো না। রায় সাহেবের তুমি জানো না? নে ধর, নয়তো জানতে পারলে রায় সাহেব তোরে খাসি বানাইব। পারবো না, পারলে নিজে ধরে নিও।
লুকিয়েছে, রাতের বেলা ওকে ধরতে হবে। চল। আমি খুন করিনি, খুন করেছে রায় সাহেবের ছেলে। রায় সাহেবের ছেলেকে ধরতে পারেন না পুলিশ সাহেব? আমার বাবা মা কেউ নেই তো, তাই শুধু আমাকে ধরতে আসেন। ভগবানের দিব্যি করে বলছি, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। কি বললি? পাখি? আমার হীরামন পাখি, আমার সুখ পাখি। আমি প্রতিজ্ঞা করেছিলাম না, পাখি বললে তোর মুক্তি। হ্যাঁ, আমার প্রতিজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মুক্ত হয়ে আমাকে বলিস না যেন। কি রে? আয়। আরে কি হলো বেআই, কি ভাবছো? মিষ্টি খাও। না না না, খাও খাও, আরে খাও। কি হলো? কই গো, তোমাদের হলো? এসো এসো এসো। চল বাবা, চল চল। আয় আয় বাবা আয়। নে, ওনাকে প্রণাম কর। আর্মিতে ছিল তো, স্যালুট করাটা হ্যাবিট হয়ে গেছে। আয় আয়, বস বস বস, বস এখানে বস, বস। হয়েছে? ইয়ে, ছেলেকে দেখা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। যাও বাবা, যাও, তুমি ভেতরে যাও। চল 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 চল। নিজের ছেলে বলে বলছি না, তুমি তো দেখলে কেমন সুন্দর দেখতে। সত্যিও ভালো ছেলে। হ্যাঁ, তা তো বটেই। আমি তাহলে যাই। সে কি, তুমি এখন যাবে কি? আর এখন বিশ্রাম নাও, দুপুরে খাওয়া দাওয়ার পর যাবে। আমি উকিল বাবুকে বলে রেখেছি, উনি ড্রাফট নিয়ে আসবেন। তুমি নিজে দেখে নাও ড্রাফটটা তোমার পছন্দ হলো কিনা। রায় সাহেব, আমি মুখ্য মানুষ। না না, তোমার কোনো চিন্তা নেই, উকিল বাবু তোমাকে সবকিছু বুঝিয়ে দেবেন। একটা কথা বলছিলাম, দেখো, আমার বেআই হিসেবে তোমার এই পেশার একটা পরিবর্তন হওয়া দরকার। তো ভাবছি তোমাকে একটা কাপড়ের দোকান করে দেবো। না, আমি যাই। তুমি আর অমত করো না ভাই, দেখো, বিয়ে হলেই ছেলে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বলছি। এসো ভাই, এসো এসো। রাখো রাখো। এই শোনো শোনো শোনো, এরা। হ্যাঁ, নমস্কার। পাখি, পাখি, দেখ ওই বাড়ি থেকে কত উপহার পাঠিয়েছে। দেখ কত বড় সড়ো লোকের সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে। দেখ, একই রে, তোর মুখে হাসি নেই কেন? দেখ কত পদের জিনিস পাঠিয়েছে। দেখ, তেল, সাবান, স্নো পাউডার, শাড়ি, ফল, মিষ্টি, কোনো কিছুর খামতি রাখিনি। মেয়ে আমার রাজরানী হবে। দেখ পরাণ, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। মেয়েটার জীবনটা নষ্ট করিস না। হিংসে হিংসে, হ্যাঁ, কাজটা ভালো হচ্ছে না। তুমিই তো কুবুদ্ধি দিয়ে যত নষ্টের গোড়া। এই, তুমি এখান থেকে যাও তো, চলে যাও। তোমায় ডেকেছি আমি এখানে, বড় ঘরে সম্বন্ধ হচ্ছে তো সহ্য হচ্ছে না। কুচক্রি বুড়ি। মেয়েটার জীবনটাকে ধ্বংস করিস না, ধ্বংস করিস না।
আজ থেকে তোমার পাড়া বেড়ানো বন্ধ, পায়ে শেকল দিয়ে রাখবো। বেয়াদব মেয়ে, আর ওই কুটনি বুড়ির সঙ্গে কথা বলা বন্ধ, বলে দিলাম। এখন আমি কি করি? পাখিকে দেখার জন্য প্রাণটা যেমন ছটফট করছে, এমন গরিবের গরিব একটা নৌকো নেই আমার। নৌকো নেই তো কি হয়েছে, এই হাত দুটো তো আছে।
এ কি তুমি তুমি কি করে এলে? তোমার কাছে তো নৌকাও নেই। সাঁতরিয়ে। খুব কষ্ট হয়েছে না তোমার? দাঁড়াও, তুমি বসো, জিরো। না না থাক, তুমি যাও এখান থেকে। বাবা দেখলে? তার সাথেই তো কথা বলতে এসেছি। তার আগে তুমি বলো, তুমি এই বিয়েতে রাজি না? না, রাজি না। তো চলো আমার সাথে। আমার বাড়ি থেকে বেরোনো মানা। বাবা চান করতে গেছে। বাবা যদি তোমাকে দেখে নেয়, এর ফল কিন্তু ভালো হবে না। তুমি চলে যাও এখান থেকে। বলছি শোনো, তুমি বরঞ্চ রাতে এসো। তোমার সাথে আমার অনেক কথা আছে। কিন্তু অন্ধকারের মধ্যে নদীতে কুলের দিশা পাবো কেমন করে? ঠিক আছে, বাবা যখন ঘুমিয়ে পড়বে, আমি রাতে নদীর পাড়ে গিয়ে মশাল জ্বালাবো। আর দেরি করো না, এখন যাও এখান থেকে। এই কে গো তুমি? ও তুমি শোনো, তুমি যদি ত্রিসীমানায় দেখি পা টপিয়ে দেবো। আমার সাথে দিন। ঠিক আছে, 300 বিঘা। দেখো তুই আমার মেয়েটা থাক, এটা তো তোমার জন্য বাড়ি যদি আগে শুক্রবার না বিয়ে থাকে না, রাজাকে তো চেনো না, তার কাছে এটা বড় অসুবিধা। এমন কি আছে বাবাকে সত্যি কিন্তু কোন দেব কিছুই বুঝি না। হাতে ভাত ওদের সবাই ছেড়ে আর বাকি সব এই জন্য আর দেখা হবে না। ভাই তুমি আমাদের
কোথায় যাবে? বৌদিও থাকবে, চলে সোজা পুবে নদীর ধার ঘেঁষে। নদী ছাড়া বাঁচাবে না। আমাদের বৌদি বলছিল তাকে দেখাটা দেখেছ, দুবার এসে কি দেখা নিতে। এসো ঘরে এসো, এসো। তনু, বৌমা, বৌমা, এসো এসো আমার ঘরে এসো। কেন তোমার ঘরে যাবে কেন? তনু,
অনেক রাত্রি হয়ে গেছে তো, এবার শুয়ে পড়ো বাবা, যা। হ্যাঁ, যাও। এসো বৌমা, এসো। এ কি তোমার চোখে জল? জানো, আমাকে না সবাই পাগল ভাবে, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এই গাছই বলছি, আমি পাগল নই। তোমাকে বিয়ে করে না আমার দারুণ লাগছে। তুমি কি সুন্দর, তোমাকে একটু জড়িয়ে ধরি। তুমি পারবে আমার সঙ্গে শক্তিতে? তুমি পারবে আমার সঙ্গে? তুমি পারবে আমার সঙ্গে শক্তিতে? পারবে? তুমি পারবে? আর একটু এগোবেন আমার দিকে, আর একটু না। চাচা, উকিল বাবুর সঙ্গে কথা হয়েছে? উনি কি বললেন? আমি যে নির্দোষ, তুমি তাকে বলেছো সে কথা? পুলিশ কেস, বড় শক্ত মামলা। সত্যের জয় হবেই হবে। সত্যের আওয়াজ জয়। তোমার পেয়ারির তো বিয়া হইয়া গেছে। আমি জানি তো, এই জেলখানায় বসে আমি কষ্ট দেখতে পাই। আমাকে খালি কাঁদে 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 খালি বুক বাজা। চাচা, আমার পাখি কিরকম আছে গো? ভালো নাই, সারাক্ষণ উদাস হইয়া বইসা থাকে, খায় না, দায় না। চাচা, চাচা, তুমি আমাকে একবার এখান থেকে বের করো চাচা। ওই পাষাণপুরি থেকে আমি পাখিকে উদ্ধার করবই করব। রায় সাহেবের বন্দুক আছে 2 নলা। আমি ভয় পাই না, ভয় পাই না আমি চাচা। চাচা, রাতে আমার ঘুম হয় না, একটু চোখ লেগে আসলে পাখি সামনে এসে দাঁড়ায়, বলে তুমি আমাকে ফাঁকি দিলে অচিন, আমি সারা রাত ঠায় দাঁড়িয়েছিলাম তোমার জন্য, তুমি তো এলে না অচিন। চাচা, আমাকে একবার এখান থেকে বের করো চাচা। আমি শুধু একবার তার সামনে গিয়ে দাঁড়াতে চাই। সে আমাকে কতই না ভুল বুঝলো চাচা। বাবু আমায় ডেকেছেন? কোথায় গিয়েছিলি? আগে বাবু, শহরে। তুই নাকি অচিনের জামিনের জন্য খুব তদবির করছিস? নির্দোষী ছেলেটা জেলের মধ্যে কতই না কষ্ট পাচ্ছে। শহরে যাওয়া তোর নিষেধ। একটা নিরাপরাধ ছেলে শুধু শুধু সাজা ভোগ করবে। সময় হলে আমি ওর জামিনের ব্যবস্থা করব। তোর মাতব্বরি দেখানোর কোনো প্রয়োজন নেই। অচিনের জন্য আমার থেকে তোর মায়া মমতা বেশি। বেশি ওস্তাদি দেখাবি না, যা।
দিদি, তুমি ওকে একটু ভালো করে বুঝিও, তোমার কথা ও শুনবে। কত বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিলাম বলো। বড় লোক ধুয়ে জল খাস তুই। বেআই মশাই আছেন? বাবু, নমস্কার। আরে এসো এসো এসো, সঙ্গে অতিথি দেখছি। আমার দুঃসম্পর্কের দিদি ও, পাখি, ওর কথা খুব মানে। নমস্কার। আজকে আপনাকেই আমার বড় প্রয়োজন। আসুন আসুন। কই গো, কোথায় তুমি? বৌমা তার ঘরেই আছে, আপনি দয়া করে একটু ভালো করে ওকে বোঝান। আসুন, এসো এসো এসো, আসুন। পাখি, পিসি, কেমন আছিস মা? এই, কে তুমি? কি চাই? মা, ও মা, কি হয়েছে? মা। তনু, তুমি তুমি ঘরে যাও। উনি তোমার শ্বশুর বাড়ির লোক। যা, খাবারটা রেখে যা। তাহলে একটা প্রণাম করি। হ্যাঁ, করো। যাও যাও। কেমন আছেন দিদি? বেআই মশাইয়ের মুখে আপনার কথা শুনেছি। দেখুন না, এদিকে কি সমস্যায় পড়েছি। বৌমা 3 দিন ধরে মুখে কুটুটি কাটছে না। আপনি দেখুন না, চেষ্টা করে যদি কিছু খাওয়াতে পারেন। খাও না বৌমা, একটু কিছু খাও। ওমা, আমারও খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। দেখুন চেষ্টা করে। হ্যাঁ, চলো চলো, আমি তোমার খেতে দিচ্ছি, এসো। তিন দিন ধরে কিছু খাস না, খাবারের উপর কিসের রাগ তোর? নে ধর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না পিসি, আমি খাবো না। বোকা মেয়ে, তোকে বেঁচে থাকতে হবে মা, অচিনের জন্যই তোকে বেঁচে থাকতে হবে। বল, খা। কথায় বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। খা। ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই জানো তো, উকিল বাবু আমার কাছে এসেছিল। আমি তাকে সব কথা খুলে বলে দিয়েছি, কিন্তু কিন্তু শৌকত চাচা আর আসে না, তাই আমি তোমার খবরও পাই না। এই, তোমার লোক এসেছে। কোন মুখে জেলখানে এসছেন? আমি তোকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি রে, আর মাসখানেক লাগবে। বড় জোর ধর মাস 2 আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবই। বুঝতেই তো পারছিস, মার্ডার কেস। এত দরদ দেখানোর দরকার নেই। বেঈমানের বেঈমান। নিজের ছেলের বিয়ে তো দিলেন, এখন পুলিশ আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে, দেখবেন। আমি উকিল বাবুকে সব খুলে বলে দিয়েছি। পাগলামি করিস না, যা বলছি সেই মতো চল।
উকিলকে আগে যা বলেছিস বলেছিস, এখন বলবি মালা আত্মহত্যা করেছিল। না, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমার খেয়ে আমার পরে মানুষ, তার এই প্রতিদান? তুই কি করে জেল থেকে বেরোস আমিও দেখে নেব। যান যান, জেলে আছে আপনাকে। বৌমা, তুমি এ ঘরে কেন? তনুর ঘরে যাও। ও একা একা থাকে, এটা ঠিক নয়। ওর প্রতি তোমার একটা কর্তব্য আছে। দেখো, স্বামী স্বামী। যাও যাও। এ আবার কি? তুমি বৌমাকে এভাবে বলতে গেলে কেন? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, তাই যত নষ্টের গোড়ে ওই অচিন হারামজাদা। ওকে আমি ছাড়াতে গেলাম, উল্টে ও আমাকে তেজ দেখালো, গালাগালি দিল। শোনো, যত তাড়াতাড়ি পারো ওরা যাতে স্বামী স্ত্রী হয়ে এক ঘরে রাত কাটায় সেই চেষ্টাটা করো। বোধহয় অচিনকে আর বেশি দিন জেলে রাখা যাবে না, ও তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। সে কি? অচিন ছাড়া পেয়ে গেলে তো বিপদ। ও যদি জেল থেকে বেরিয়ে এসে বাড়াবাড়ি করে, ওকে আমি লোক দিয়ে খুন করাবো। শোনো, মাথা ঠান্ডা করো। খুন খারাপি করে লাভ নেই। যা করতে হবে আমাদের প্ল্যান করে করতে হবে। সত্যি, তোমাকে বউ করে আনার পর থেকে ছেলেটা আমার কত শান্ত হয়ে গেছে জানো তো। আজ আবার বাবার সঙ্গে বাজারে গেছে। তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। অচিন্তার জন্যে বড্ড খারাপ লাগে। বেচারার আবার ফাঁসির আদেশ হয়ে গেছে। আগামী 7 তারিখে ওর ফাঁসি। সত্যি, ও তো শুধু আমার কাজের লোক ছিল না। পেটে না ধরলে কি হবে, ও আমার নিজের ছেলের মতোই ছিল। একটা কথা বলবো? বলো না, বলো। আমি কটা দিনের জন্য বাবার কাছে যেতে চাই। আমাকেও নিয়ে চলো। না, আমি একাই যেতে চাই। ও, ঠিক আছে। জানো, একটা খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। অচিনের নাকি ফাঁসি হবে এই 7 তারিখ ভোর 5টায়। আচ্ছা, ফাঁসিতে মরলে মানুষের কেমন লাগে তুমি বলতে পারো? আমার না খুব ইচ্ছে একবার ফাঁসি দিই। আমি ফাঁসি দিলে তোমার কেমন লাগবে? আচ্ছা, তুমি আমার সাথে ঘুমাও না কেন? স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, এটাই তো সুন্দর, বলো? আমাকে তোমার পছন্দ না? না, আচ্ছা, কাকে তোমার পছন্দ? আমি কিছু বললেই তুমি খালি কেঁদে ফেলো। তোমাকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। বৌদিমণি, গিন্নিমা আজকে আপনাকে এখানেই থাকতে বলেছে। বাবুর নাকি মন মেজাজ ভালো নেই। আমার এই ঘরে থাকলেই বাকি।
আর না থাকলেই বাকি। ভারতীয় দণ্ডবিধির 232 ধারা মোতাবেক উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আসামি শ্রী অচিন কুমার পালকে আদালত নিঃশর্ত বেকসুর খালাস ঘোষণা করছে। একই সঙ্গে এই আদালত পুলিশ অধিকর্তাকে নির্দেশ দিচ্ছে শ্রী অচিন কুমার পালকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে শ্রী শীতাংশু শেখর রায় এবং তার পুত্র শ্রী সুতনু রায়কে আগামী 15 দিনের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করবার জন্যে। The court is adjourned for today. জজ সাহেব তোমাকে রিলিজ করে দিয়েছে। আমি তাহলে মুক্ত? আমাকে এক্ষুনি ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন, আমার বাইরে অনেক জরুরি কাজ পড়ে রয়েছে। দেখো এখন তো তোমায় ছাড়বে না, জেলখানা অর্ডারের নথি যাবে, তারপর ছাড়বে। 7 তারিখ সকালে আমি নিজে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। উকিল সাহেব, আপনি আমার বাপের উপকার করলেন। আমি না, আমি কিছুই করিনি ভাই, যা করার তোমার এই সৈকত চাচাই করেছেন। কি হয়েছে বৌমা, কিছু বলবে? বলো না। না মানে কি? কাল ভোর 5টায় ফাঁসি। না, কার ফাঁসি? ও হ্যাঁ, ভালো কথা মনে করে দিয়েছো। কালই তো 7 তারিখ, অচিন বেচারার ফাঁসির দিন। খালি আজকের রাতটা, কাল সকালে আমি তোমার সামনে সশরীরে গিয়ে হাজির হব, দেখবে? আমি তোমাকে মুক্ত করে ছাড়বই ছাড়বো, ভগবানের দিব্যি। ব্যাস, শুধু আজকের রাতটা।
বাবু, 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 মা, বাবু, আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি বাবু। বাবু, আমি চলে এসেছি। হ্যাঁ বাবু, ও বাবু, এবার দিন আমার পাখিকে, আমাকে ফেরত দিয়ে দিন। ও বাবু, বাবু, আমি পাখিকে নিতে এসেছি বাবু। বাবু, বাবু কথা বলছেন না কেন বাবু? পাখি ছাড়া আমি বাঁচবো না বাবু। বাবু কি হয়েছে বাবু? ও বাবু চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? শওকত চাচা, আমার পাখি কোথায়? অচিন হায় হায় রে অচিন হায়